আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ 50টি তাজা সংবাদ। আপনি যদি চ্যানেল নতুন থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। খবরের প্রথমেই দেখে নিব সংবাদ শিরোনাম। 63 লক্ষ ভোটারের নাম গায়ে মহাবিতর্কের মাঝেই আজ কলকাতায় কমিশনের ফুল বেঞ্চ, তোলপাড় বঙ্গ রাজনীতি। অপবিত্র হয়েছে গ্রাম, বিজেপির পরিবর্তন যাত্রার পিছু পিছু ঝাঁটা হাতে নামলো ঘাসফুল শিবির, তীব্র নাটক। লোক না হওয়ায় 3 ঘন্টা দেরিতে শুরু, তারপরও শুভেন্দুর সভায় মাঠ ভরাতে পারল না বিজেপি। রাজ্যে নির্দিষ্ট সময়ে নির্বাচন না হলে কি রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে? কি মন্তব্য মুখ্যমন্ত্রীর? কেন এমন বলল বিজেপি? পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতির শাসন জারি হলে কি বদলে যাবে? কার লাভ, কার ক্ষতি? বড় প্রশ্নে দেশ জুড়ে আলোচনা। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর একটি অনুরোধ, তাতেই সমালোচনার ঝড় তৃণমূল শিবিরে। বাংলায় রাষ্ট্রপতির অপমান, রাজ্যের বিরুদ্ধে অবশেষে কড়া পদক্ষেপ কেন্দ্রের। নবান্নকে শাহের চরম হুঁশিয়ারি, রাষ্ট্রপতিকে অসম্মান ইস্যুতে বিকেল 5টার মধ্যে রিপোর্ট তলব কেন্দ্রের। রাষ্ট্রপতির অপমান আসলে 12 কোটি আদিবাসীদের অপমান, মমতাকে তুলোধনা খগেন মুর্মুর। নারী দিবসে আদিবাসী নৃত্যে বাউল গানে গলা মেলালেন মমতা, ধর্ণামঞ্চ মুখরিত মুখ্যমন্ত্রীর লেখা গানে। আদিবাসী মহিলা দেশের রাষ্ট্রপতি, সহ্য হচ্ছে না মমতাকে আগুনে আক্রমণ শুভেন্দুর। 5 স্টার ধর্ণা মঞ্চে স্যান্ডউইচ আর এসি চরমভাবে ধুয়ে দিলেন শুভেন্দু। প্র্যাকটিস করছেন, এপ্রিলের পর মুখ্যমন্ত্রীকে রাস্তাতেই বসতে হবে বিস্ফোরক শুভেন্দু অধিকারী। বকেয়া ডিএ না দিয়ে যুবসাথী প্রকল্পে 1,500 করে পাওয়ার পেছনে মমতার ভোটের অঙ্ক ফাঁস করলেন শুভেন্দু। তৃণমূল না করলে কি বাঙালি হওয়া যায় না? মহুয়া মৈত্রকে কড়া জবাব শুভেন্দুর। ইসরায়েলের বৃহত্তম তেল সংশোধনাগারে ইরানি মিসাইল, হাইফাই দাও দাও জ্বলছে বাজান গ্রুপ। ছাড়ব না, ওকে মূল্য চোকাতে হবে। যুদ্ধের ঝাঁঝ বাড়তেই ট্রাম্পকে হুমকি খামেনির ঘনিষ্ঠের। সরাসরি তেলের ডিপোয়ে হামলা ইসরায়েলের, বিধ্বংসী আগুনের গ্রাসে তেহরান, বিষাক্ত ধোঁয়ায় ঢাকল আকাশ। আমেরিকার 3000 কোটির রেডার সিস্টেম গুড়িয়ে দিল ইরান, শুধু একটি না একাধিক, ধোঁয়াশা জারি। মহাপ্রলয়ের পথে বিশ্ব, ট্রাম্প ছুড়লেন পরমাণু শক্তিধর ডুমসডে মিসাইল। আকাশপথে 80টি যুদ্ধ বিমান, গুড়িয়ে গেল পরমাণু কেন্দ্র, ইসরায়েলি বোমায় কাঁপছে ইরান। ইরানের তেলের ডিপোতে একের পর এক হামলা মার্কিন ইসরায়েল বাহিনী, তেহরানকে প্যাচে ফেলার নতুন পন্থা ট্রাম্পদের। আরব আমিরাতে 238 ক্ষেপণাস্ত্র, 1422 ড্রোন ছুড়ল ইরান। মুসলিম বিরোধী বিক্ষোভে তপ্ত নিউ ইয়র্ক, মেয়র মামদানির বাড়ির সামনে বোমা হামলা, ধৃত 1। বর্ধমানে পৃথক দুর্ঘটনায় মৃত্যু 2 জনের, জখম অন্তত 11 জন। আপনি এটা কি করলেন? মুখ্যমন্ত্রীকে নজিরবিহীন তোপ অগ্নিমিত্রার। কোন গোপন তথ্য ফাঁস করলেন বিজেপি নেত্রী? আপনার রেট কত? সোশ্যাল মিডিয়ায় মহিলার পোস্টে কমেন্ট কুণাল ঘোষের। কেন্দ্রীয় মন্ত্রী শান্তনুর সঙ্গে একান্ত বৈঠকে তৃণমূল বিধায়ক মুকুটমণি, আবার কি দলবদল করবেন? মার্চ মাসে ঢুকবে না লক্ষ্মীর ভান্ডার, কবে ফের মিলবে টাকা জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ ট্রেলার দেখালাম, সিনেমাটা মে মাসে দেখাবো, বিজেপিকে চ্যালেঞ্জ অভিষেকের। জোটের আশায় অপেক্ষা হুমায়ুনের, প্রার্থী ঘোষণা করেও সিপিএম আইএসএফকে আরও সময় দিলেন ভরতপুরের বিধায়ক। মেখলিগঞ্জে পরিবর্তন যাত্রা ঘিরে বিজেপি যুব মোর্চার শক্তি প্রদর্শন, বিশাল বাইক র্যালিতে সরব শহর। আর্মির পোশাক কেন পরবে সিভিক ভলেন্টিয়াররা? বিস্ফোরক সৌমিত্র খা। কেন রাজভবন এড়িয়ে চললেন আনন্দ বোস? কুণাল ঘোষের বিস্ফোরক পোস্টে চাঞ্চল্য। তৃণমূল বিজেপিকে টেক্কা, বীরভূমের 2 কেন্দ্রের প্রার্থী ঘোষণা করল হুমায়ুন কবিরের দল। বিহারের নিঃশান্ত অধ্যায়ের সূচনা, উপমুখ্যমন্ত্রী হবেন নীতিশ পুত্র, রাজ্যসভার মনোনয়ন। কুয়েতে ড্রোন হামলা ইরানের, দাও দাও করে জ্বলছে হাইরাইজ বিল্ডিং, কি ছিল সেখানে? রাষ্ট্রপতিকে মমতার অসম্মান, দিদিকে ধুয়ে দিলেন নিশীথ প্রামাণিক, দেবশ্রী চৌধুরীরা। দিদির দুর্গে শীত কাটতে মহিলা ভোটে নজর বিজেপির, 5700 কোটির বরাদ্দ নিয়ে প্রচার শুরু, তৃণমূলের অস্ত্র উন্নাও হাতরস।
কালো শাড়িতে প্রতিবাদের ঝড়, গ্যাসের মূল্য বৃদ্ধিতে পথে শশী চন্দ্রিমারা। বিজেপিকে 50-এর নিচে নামানোর চ্যালেঞ্জ অভিষেকের, মথুরাপুরের সভায় হুঙ্কার তৃণমূলের। হাজির প্রতীকী দ্রৌপদী মুর্মু, আন্তর্জাতিক নারী দিবসে সিলিন্ডার কোলে অভিনব বিক্ষোভে কাঁপল কলেজ স্ট্রিট। মিথ্যাচারের জবাব, মথুরাপুরের সভা থেকে বিজেপিকে কড়া বার্তা তৃণমূলের। তখন শুনছিলাম সংবাদ শিরোনাম, এবার আসছে খবরের বিস্তারিত। এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। পশ্চিমবঙ্গের ভোটার তালিকা নিয়ে বড় বিতর্কের মধ্যে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ কলকাতায় বৈঠক করেছে। অভিযোগ উঠেছে যে চূড়ান্ত তালিকা প্রকাশের পর প্রায় 63 লক্ষ ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক মহলে তীব্র আলোচনা শুরু হয়েছে। শাসক দল অভিযোগ করছে যে বহু বৈধ ভোটারের নাম বাদ পড়েছে এবং এতে গণতান্ত্রিক প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হতে পারে। অন্যদিকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে তালিকা সংশোধনের প্রক্রিয়া আইন অনুযায়ী করা হয়েছে এবং যাদের নাম বাদ পড়েছে তারা নির্দিষ্ট নিয়মে আবেদন করে সংশোধনের সুযোগ পাবেন। এই ইস্যুকে ঘিরে রাজ্যের রাজনীতি উত্তপ্ত হয়ে উঠেছে। বিজেপির পরিবর্তন যাত্রাকে ঘিরে একটি গ্রামে অদ্ভুত ধরনের প্রতিবাদ দেখা গেছে। অভিযোগ উঠেছে বিজেপির কর্মসূচির পর তৃণমূল সমর্থকেরা ঝাঁটা হাতে রাস্তায় নেমে পড়েন এবং দাবি করেন যে ওই কর্মসূচির কারণে গ্রাম অপবিত্র হয়েছে। এরপর তারা প্রতীকীভাবে ঝাঁটা দিয়ে রাস্তা পরিষ্কার করার কর্মসূচি করেন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়। বিজেপির পক্ষ থেকে এই ঘটনাকে রাজনৈতিক নাটক বলে কটাক্ষ করা হয়েছে। অন্যদিকে তৃণমূলের দাবি এটি ছিল প্রতীকী প্রতিবাদ। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর একটি সভা নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। জানা গেছে নির্ধারিত সময়ের প্রায় 3 ঘন্টা পরে সভাটি শুরু হয়। স্থানীয় সূত্রের দাবি পর্যাপ্ত লোক সমাগম না হওয়ায় সভা শুরুতে দেরি হয়েছিল। পরে সভা শুরু হলেও মাঠ পুরোপুরি ভরেনি বলে অভিযোগ উঠেছে। তবে বিজেপির পক্ষ থেকে এই দাবি অস্বীকার করা হয়েছে এবং বলা হয়েছে যে সভায় যথেষ্ট মানুষ উপস্থিত ছিলেন। রাজ্যে নির্ধারিত সময়ে বিধানসভা নির্বাচন না হলে রাষ্ট্রপতির শাসন জারি হতে পারে কিনা তা নিয়ে রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রসঙ্গে মন্তব্য করে আশঙ্কা প্রকাশ করেছেন যে নির্বাচন বিলম্বিত হলে কেন্দ্রীয় সরকার রাষ্ট্রপতি শাসনের পথে যেতে পারে। অন্যদিকে বিজেপির পক্ষ থেকে বলা হয়েছে নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীন সংস্থা এবং তারা পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেবে। এই বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে তুমুল আলোচনা চলছে। যদি পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতির শাসন জারি হয় তবে প্রশাসনিক ব্যবস্থায় কী পরিবর্তন হতে পারে তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির শাসন জারি হলে রাজ্যের নির্বাচিত সরকার ভেঙে দেওয়া হয় এবং প্রশাসনের দায়িত্ব সরাসরি কেন্দ্রের হাতে চলে যায়। সেই ক্ষেত্রে রাজ্যের প্রশাসনিক কাজ রাজ্যপালের মাধ্যমে পরিচালিত হয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এমন পরিস্থিতি তৈরি হলে রাজ্যের রাজনীতিতে বড় প্রভাব পড়তে পারে এবং দলের রাজনৈতিক অবস্থানও বদলে যেতে পারে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর একটি অনুরোধকে ঘিরে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। একটি অনুষ্ঠানে তিনি একটি বিষয় নিয়ে রাজ্যের কাছে অনুরোধ জানিয়েছিলেন বলে জানা গেছে। এই বক্তব্যকে কেন্দ্র করে তৃণমূল শিবিরের কিছু নেতার সমালোচনা সামনে আসে। এরপর বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয় এবং বিভিন্ন মহল থেকে নানা প্রতিক্রিয়া দেখা যায়। রাজ্যে রাষ্ট্রপতির প্রতি অসম্মান দেখানো হয়েছে বলে অভিযোগ তুলে কেন্দ্রের পক্ষ থেকে কঠোর অবস্থান নেওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক পরিস্থিতি আরও উত্তাপ হয়ে উঠেছে। বিরোধী দলগুলির একাংশ দাবি করেছে যে সাংবিধানিক পদকে সম্মান জানানো উচিত। অন্যদিকে শাসক দল বলছে বিষয়টি নিয়ে অযথা রাজনৈতিক বিতর্ক তৈরি করা হচ্ছে। ফলে ঘটনাটি ঘিরে রাজ্য রাজনীতি আবারও সরগরম হয়ে উঠেছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্ণা কর্মসূচিকে কড়া ভাষায় আক্রমণ করেছেন। তিনি অভিযোগ করেন এই ধর্ণা মঞ্চ সাধারণ মানুষের আন্দোলনের মতো নয়, বরং সেখানে নাকি বিলাসবহুল ব্যবস্থা রাখা হয়েছে। তার দাবি ধর্ণা মঞ্চে শীততাপ নিয়ন্ত্রিত ব্যবস্থা ও খাবারের আয়োজন রয়েছে, তাই তিনি একে 5 স্টার ধর্ণা মঞ্চ বলে কটাক্ষ করেন। তার মতে প্রকৃত আন্দোলন সাধারণ মানুষের সঙ্গে থেকে করা উচিত। এই মন্তব্যের পর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পাল্টা প্রতিক্রিয়া এসছে এবং রাজনৈতিক বাকযুদ্ধ আরও তীব্র হয়েছে। একই সভা থেকে শুভেন্দু অধিকারী আরও একটি বিস্ফোরক মন্তব্য করেন। তিনি বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে ভবিষ্যতে মুখ্যমন্ত্রীকেও রাস্তায় বসে আন্দোলন করতে হতে পারে। তার দাবি রাজ্যে মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে এবং আগামী নির্বাচনের পরে রাজনৈতিক পরিস্থিতি আরও বড় পরিবর্তনের দিকে যেতে পারে। এই মন্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক শুরু হয়েছে এবং তৃণমূলের পক্ষ থেকে তা নিয়ে তীব্র সমালোচনা করা হয়েছে।
তৃণমূল সাংসদ মহুয়া মোচোর একটি মন্তব্যের জবাব দিতে গিয়ে শুভেন্দু অধিকারী কড়া প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের সঙ্গে না থাকলেও কেউ বাঙালি হওয়ার অধিকার হারায় না। তার মতে বাংলার পরিচয় কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত নয়। এই মন্তব্য সামনে আসার পর রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে এবং দুই দলের নেতাদের মধ্যে বাকযুদ্ধ আরও তীব্র হয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে ইসরায়েলের একটি বড় তেল সংশোধনাগারে হামলার খবর সামনে এসছে। জানা গেছে, হাইফা শহরে অবস্থিত বাজান গ্রুপের তেল সংশোধনাগারে একটি ইরানি মিসাইল আঘাত হানে বলে দাবি করা হয়েছে। এর ফলে ওই শিল্পাঞ্চলে বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং আকাশে ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের মতে এই ঘটনার ফলে ইসরায়েলের জ্বালানি অবকাঠামো কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জরুরি পরিষেবা কাজ শুরু করেছে। যুদ্ধ পরিস্থিতি আরও উত্তপ্ত হওয়ার মধ্যে ইরানের শীর্ষ নেতৃত্বের ঘনিষ্ঠ একজন ব্যক্তি আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে হুঁশিয়ারি দিয়েছেন বলে খবর সামনে এসছে। তার বক্তব্য অনুযায়ী ইরানের বিরুদ্ধে কোনো আক্রমণ বা চাপ সৃষ্টি করা হলে তা কঠোর জবাব দেওয়া হবে। এই মন্তব্য সামনে আসার পর আন্তর্জাতিক মহলে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে এবং পশ্চিম এশিয়ার পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। অন্যদিকে খবর এসেছে যে ইসরায়েল তেহরানে একটি তেল ডিপোতে হামলা চালিয়েছে বলে দাবি করা হয়েছে। হামলার পর ওই এলাকায় বড় বিস্ফোরণ ঘটে এবং অগ্নিকাণ্ডের ফলে আকাশ ধোঁয়ায় ঢেকে যায়। স্থানীয় সূত্রের মতে এই ঘটনায় তেলের মজুদ ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও ইসরায়েলের পক্ষ থেকে এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি। আন্তর্জাতিক মহল এই ঘটনাকে ঘিরে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। একই সময়ে ইরান দাবি করেছে যে তারা আমেরিকার একটি অত্যাধুনিক রাডার ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। জানা গেছে, এই রাডার ব্যবস্থার মূল্য প্রায় ৩,০০০ কোটি টাকার সমান। তবে এই হামলায় একটি রাডার ধ্বংস হয়েছে নাকি একাধিক সামরিক ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে তা নিয়েও এখনও স্পষ্ট তথ্য পাওয়া যায়নি। বিভিন্ন আন্তর্জাতিক সূত্র এই ঘটনার সত্যতা যাচাই করার চেষ্টা করছে। তবুও এই দাবিকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষের একটি সোশ্যাল মিডিয়ায় মন্তব্যকে ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। অভিযোগ উঠেছে, এক মহিলার পোস্টে তিনি একটি মন্তব্য করেছিলেন যা নিয়ে সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনা শুরু হয়। বিষয়টি প্রকাশ্যে আসতেই বিভিন্ন মহল থেকে এর নিন্দা করা হয়েছে। বিরোধী দলগুলির পক্ষ থেকে দাবি করা হয়েছে জননেতাদের ভাষা ব্যবহারে আরও সংযত হওয়া উচিত। ঘটনাটি সামনে আসার পর রাজনৈতিক মহলে বিষয়টি নিয়ে তুমুল আলোচনা শুরু হয়েছে। রাজনৈতিক মহলে নতুন জল্পনা তৈরি হয়েছে তৃণমূল বিধায়ক মুকুটমণি অধিকারীকে ঘিরে। জানা গেছে, তিনি সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের সঙ্গে একটি ব্যক্তিগত বৈঠক করেছেন বলে খবর সামনে এসছে। এই বৈঠককে কেন্দ্র করে আবারও দলবদলের সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে। যদিও এই বিষয়ে এখনও কোনো পক্ষই আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি, তবুও বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে উঠেছে। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে বিজেপিকে কড়া চ্যালেঞ্জ ছুড়েছেন। তিনি বলেন, এখন যা দেখা যাচ্ছে তা শুধুই ট্রেলার, আসল রাজনৈতিক লড়াই সামনে আরও বড় আকারে দেখা যাবে। তার মতে আগামী নির্বাচনে রাজ্যের মানুষই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন এবং সেই ফলাফলেই রাজনীতির ভবিষ্যৎ নির্ধারিত হবে। তার এই মন্তব্যের পর রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের নতুন রাজনৈতিক দল আসন্ন নির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করেছে। জানা গেছে, বীরভূম জেলার 2টি বিধানসভা কেন্দ্রে ওই দলের প্রার্থী ঘোষণা করা হয়েছে। তার দাবি, রাজ্যের রাজনীতিতে তৃতীয় শক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করার লক্ষ্য নিয়ে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে এই ঘোষণার ফলে ওই অঞ্চলের রাজনৈতিক সমীকরণ কিছুটা বদলে যেতে পারে। মথুরাপুরে একটি সভায় বক্তব্য রাখতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়েছেন। তিনি বলেন, আগামী নির্বাচনে বিজেপিকে 50টির কম আসনে নামিয়ে আনার লক্ষ্য নিয়ে তৃণমূল লড়াই করবে। তার দাবি, রাজ্যের মানুষ উন্নয়নের পক্ষে রয়েছেন এবং সেই কারণেই তৃণমূল আবারও শক্তিশালী অবস্থানে থাকবে। তার বক্তব্যের পর রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। একই সভা থেকে তৃণমূল নেতৃত্ব বিজেপির বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ তোলে। দলের নেতারা বলেন, বিভিন্ন বিষয়ে ভুল তথ্য ছড়িয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করা হচ্ছে। তাদের দাবি, রাজ্যের উন্নয়নের বিষয়গুলি সামনে আনতেই তারা জনসভা ও কর্মসূচির মাধ্যমে মানুষের কাছে পৌঁছেছেন। এই মন্তব্যের পর দুই দলের মধ্যে রাজনৈতিক বাকযুদ্ধ আরও তীব্র হয়ে উঠেছে।